পাকিস্তানের আমাদেরকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল বলেই রক্তকয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। স্বাধীনতার মূলনীতি সংবিধানে লিখিত আছে, তার ঘোষণা করছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 72 সালের এই সংবিধান রচিত হয়েছে ওপার বাংলার ডিকটেশনে, যে কারে 3 মূলনীতির কোথাও সংবিধানের মূল কাঠামো স্বাধীনতার মূলনীতিতে স্থান পায় নাই। ইতিহাস বিকৃতি, জনমতকে উপেক্ষা করার মধ্য দিয়ে এই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। যে কারণে যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে প্রতিশ্রুতির ভিত্তিতে লাখো মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মানুষ সেই স্বাধীনতার সুফল পায় না। 53 বছরে কেউ ভোটে হোক, ডাকাতি করে হোক 5 বার দেশ শাসন করেছে, কেউ 3 বার দেশ শাসন করেছে। কেন? দেশ শাসনের লক্ষ্য কি ছিল? একটি স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধ বাংলাদেশ হবে, বৈষম্য থাকবে না, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, জাস্টিস কায়েম হবে। তাকে আমরা পেয়েছি। আমরা কি পেয়েছে? বৈষম্যের পরিবর্তে, বৈষম্য মুক্ত বাংলাদেশের পরিবর্তে আমরা যে সাম্য পাওয়ার কথা ছিল, সেই সাম্য সমান অধিকারকে আমরা পেয়েছি। রাজার জন্য আইন, প্রজার জন্য আইন, সেটাকে সমান